সাসপেন্স বাই কুণালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদা সমগ্রহ থেকে দশানন চরিত। যদি গল্প শুনতে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করছি আজকের গল্প দশানন চরিত। আমি খুব উত্তেজিত হয়ে টেনিদাকে বললুম, হ্যারিসন রোডে লোকে একটা পকেট মারকে ধরেছে। টেনিদা আমার দিকে কীরকম উদাসভাবে চেয়ে রইল খানিকক্ষণ। তারপর আর কি, থানায় নিয়ে গেল। লোকে পিটতে চেষ্টা করেনি? করেনি আবার, ভাগ্যিস একজন পুলিশ এসে পড়েছিল। সে হাত জোর করে বললে, দাদারা মেরে আর কি করবেন, মার খেয়ে খেয়ে এদের তো গায়ে চামড়ার মোটা হয়ে গেছে, একদম গন্ডারের মতন পুরু হয়ে গেছে। অনর্থক আপনাদের হাত ব্যথা হয়ে যাবে, তার চাইতে ছেড়ে দিন, এই মাসখানেক জেলখানায় কাটিয়ে আসুক, ততদিন আপনাদের পকেটগুলো নিরাপদে থাকবে। বেশ হয়েছে বলে টেনিদা গম্ভীর হয়ে গেল। তারপর মস্ত একটা ঠোঙা থেকে এক মনে কুরকুর করে ডালমুট খেতে লাগলো। আমি ওর পাশে বসে পড়লুম, বললুম, আমাকে ডালমুট দিলে না? তোকে? টেনিদা উদাস হয়ে ডালমুট খেতে খেতে বললে, না, তোকে দেবার মতন মুড নেই এখন। আমি এখন ভীষণ ভাবুক ভাবুক বোধ করছি। ভাবুক ভাবুক শুনে আমার খুব উৎসাহ হলো। এই তুমি কি কবিতা লিখবে বুঝি? টেনিদা বিরক্ত হয়ে বললে, ধুর তোর কবিতা, ওসবের মধ্যে আমি নেই। যারা কবিতা লেখে তার আবার মনীষী থাকে নাকি? তারা রাস্তায় চলতে গেলে গাড়ি চাপা পড়তে পারে যখন তখন। নেমন্তন্ন বাড়িতে তাদের জুতো চুরি হয়। বৈশাখ মাসের গরমে যখন লোকের প্রাণ আয় ঢাই করে তখন তারা দৌড় বন্ধ করে পদ্য লেখে। বাদল রানীর নুপুর বাজে তাল পেয়ালের বনে, দূর দূর। আমি আশ্চর্য হয়ে বললুম, বৈশাখ মাসের দুপুরে বাদল রানীর কবিতা লেখে কেন? টেনিদা মুখটাকে ডিম ভাজা মতো করে বললে, এটাও বুঝতে পারলি না? বৈশাখ মাসের কবিতা লিখে না পাঠালে আষাঢ় মাসে ছাপা হবে কি করে? যা যা, কবিতা লেখার কথা আমাকে আর তুই বলিসনি, যত সব ইয়ে। আমি বললুম, তবে তুমি ওরকম ভাবুক ভাবুক হয়ে গেলে কেন? ওই পকেট মারের কথা শুনে। পকেট মারের কথা শুনে কেউ ভাবুক হয় নাকি আবার? আমি বললুম, সবাই তো তাকে রে রে করে ঠ্যাঙাবার জন্য দৌড়ে যায়। আমারও যেতে ইচ্ছে করে। এই তো সেদিন হাওড়া ট্রামে আমার বড় পিসে মশাই পকেট থেকে। ইউ শ্যাট আপ পেলা। টেনিদা চটে গেল। কুরুবকের মতো সবসময় বক বক করবি নি, এই বলে দিচ্ছি তোকে। পঞ্চাননের ঠাকুরদা দশাননের কথা যদি জানতিস তাহলে বুঝতে পারতিস। এক একটা পকেট মারো কি বলে গিয়ে এই মহাপুরুষ হয়ে যায়। কে পঞ্চানন, কেই বা দশানন? আমি তো তাদের কাউকে চিনি না। দুনিয়া শুধু সবাইকে তুই চিনিস নাকি? জাপানের বিখ্যাত গাইয়ে তাকানাচিকে চিনিস তুই? আমি বললুম, না। লন্ডনের মুরগির দোকানদার মিস্টার চিকেনসনের সঙ্গে তোর আলাপ আসে? নেই। ফ্রান্সের সানাইওয়ালা মসিও প্যাঁকে দেখেছিস কোনো দিন? না, দেখিনি, দেখতে চাইও না কখনো। তাহলে? টেনিদা আলু কাবলির মতন গম্ভীর হয়ে গেল। তাহলে পঞ্চাননের ঠাকুরদা দশাননকেই বা তুই চিনবি কেন? ঢের হয়েছে, আর চিনতে চাই না। তুমি যা বলছিলে বলে যাও। বলতেই তো যাচ্ছিলুম। টেনিদা আবার কিছুক্ষণ কুড়মুড় করে ডালমুটটা চিবিয়ে ঠোঙাটা আমার হাতে ধরিয়ে দিয়ে বললে, নে খা, আমি তোকে ব্যাপারটা বলি ততক্ষণে। আমি ঠোঙাটা হাতে নিয়ে দেখলুম খালি। ফেলে দিতে যাচ্ছি, হঠাৎ দেখি একেবারে নিচের দিকে টেনিদার চোখ এড়িয়ে কি করে একটা চিনে বাদামের দানা আটকে আছে। সেটা বের করে আমি মুখে পুড়ে দিলুম। আর চোখে দেখে টেনিদা বললে, ইস, একটা বাদাম ছিল নাকি রে? একদম দেখতেই পাইনি। যাকে, ওটা তোর বকশিস করে দিলুম। আমি বললুম, সবই পঞ্চাননের ঠাকুরদা দশাননের দয়া। টেনিদা বললে, যা বলেছিস। আচ্ছা, এবার দশাননের কথাই বলি। বুঝলি, কখনো যদি তুই ঘুঁটে পাড়ায় যাস। আমি বললাম, ঘুঁটে পাড়া আবার কোথায়? সে গোবরডাঙ্গা থেকে যেতে হয় 7 ক্রোশ হেঁটে। মানে যাওয়া খুব মুশকিল, কিন্তু যদি কখনো যাস দেখবি দশানন হালদারের নাম শুনলে লোকে এখনো মাটিতে মাথা নামিয়ে পেন্নাম করে।
বলে, এমন ধার্মিক, এমন দানবীর আর হয় না। স্কুল করেছেন, গরিব দুঃখীকে দুবেলা খেতে দিয়েছেন, মন্দির গড়েছেন, পুকুর কেটেছেন। কিন্তু আসলে দশানন কে ছিল জানিস? 1 নম্বরের পকেটমার। পকেটমার? তবে আর বলছি কি, অমন ঘোরেল পকেটমার আর 2 জন জন্মেছে কিনা সন্দেহ। পাঠশালায় যেদিন প্রথম পড়তে গেল সেই দিনই পণ্ডিত মশাইয়ের ফতুয়ার পকেট থেকে তার নস্যির ডিবে চুরি করে নিলে পণ্ডিত তাকে কষে বেত পেটা করে তাড়িয়ে দিলেন। বাপ, কাকা, দাদা তার হাত থেকে কারোর পকেটে রেহাই ছিল না। যত পিট্টি খেত ততই তার রোখ চেপে যেত। শেষে যখন একদিন বাড়িতে গুরুদেব এসেছেন আর দশানন তার ট্যাঙ্ক থেকে প্রণামীর 12 টাকা 6 আনা পয়সা মেরে নিয়েছে, সেদিন দশাননের বাপ শতানন হালদার আর সইল না। বাড়ির মোষবলির খাড়াটা উঁচিয়ে দশাননকে যে সেমন তাড়া লাগালো যে দশানন এক দৌড়ে একেবারে কলকাতায় পৌঁছে তবে হাঁপ ছাড়ল। আর জানিস তো, কলকাতা মানেই পকেটমারের স্বর্গ। অনেক গুণী লোক তো আগে থেকেই ছিল, কিন্তু বছরখানেকের ভেতর দশানন তাদের সম্রাট হয়ে উঠল। তার উৎপাতে লোকে পাগল হয়ে গেল। টালা থেকে টালিগঞ্জ আর শিয়ালদা থেকে শালকে পর্যন্ত কারোর পকেটেরই টাকা কড়ি, কলম থেকে সুপুরির কচি কিংবা এলাচের দানা পর্যন্ত বাদ যেত না। ধরা যে পড়তো না তা নয়, 2 মাস 6 মাস জেলও খাটতো, তারপরে বেরিয়ে এসে আবার যে কে সেই। পুলিশ শুধু জেরবার হয়ে উঠল। তখন দেশে ইংরেজ রাজত্ব ছিল, জানিস তো। পুলিশ কমিশনার ছিলেন এক কড়া সাহেব, মিস্টার প্যান্থার নাকি কি যেন নামটা। লোকে তার কাছে গিয়ে ধর্ণা দিতে লাগলো। প্যান্থার তাদের বললে, পকেট মারকে ফাঁসি দেওয়া যায় না, নতুবা আমি দশাননকে তাই দিতাম। এবার ধরিতে পারিলে তাহাকে এমন শিক্ষা দিব যে সে আর পকেট কাটিতে পারিবে না। ধরা অবশ্য দশানন কদিন বাদেই পড়ল। পকেট মারের ব্যাপার তো জানিসই, ওরা প্রায় জেলে গিয়ে মুখ বদলে আসে। ওদের ভালোই লাগে বোধ হয়। কিন্তু এবার দশানন ধরা পড়বা মাত্র তাকে নিয়ে যাওয়া হলো প্যান্থার সাহেবের কাছে। সাহেব বললে, ওয়েল দশানন, তুমি তো কলকাতায় লোককে টিকতে দেবে না, তাই এবার তোমার একটা পাকা বন্দোবস্ত করিতেছি। এই বলে সে হুকুম দিলে, ইহাকে লঞ্চে করিয়া লইয়া গিয়া সুন্দরবনে ছাড়িয়া দাও। সেখানে গিয়া ও কাহার পকেট মারে দেখিব। বাঘে তো আর পকেট নাই। দশানন বিস্তর কান্নাকাটি করলো। আর করবো না স্যার, এই যাত্রায় ছেড়ে দিন স্যার। বলে অনেক হাত পায়ে ধরল, কিন্তু চিড়ে ভিজল না। সাহেব ঠাট্টা করে বললে, যাও যাও, বাঘের পকেট মারিতে চেষ্টা করো, যদি পারো তোমাকে রায় সাহেব উপাধি দিব। তারপরে আর কি, পুলিশ লঞ্চে করে দশাননকে নিয়ে গেল সুন্দরবনে। সেখানে তাকে নামিয়ে তারা দে চম্পট। তাদেরও তো বাঘের ভয় আছে। এদিকে দশাননে তো আত্মারাম খাঁচা ছাড়া, জলে গিজগিজ করছে কুমির, ঝোপে ঝোপে মানুষ খেকো বাঘ। সুন্দরবন মানেই জমের আড়ত। এর চাইতে সাহেব যে তাকে ফাঁসিতে ঝোলালেও ভালো করত। বেলা পড়ে আসছিল। একটু দূরেই কোথাও হালুম হালুম ডাক শোনা গেল। দশানন একেবারে চোখ কান বুঝে ছুটল। সুন্দরী গাছের শেকড়ে হোঁচট খেয়ে, গোল পাতার ঝোপে আছাড় খেয়ে দৌড়াতে দৌড়াতে দেখে সামনে এক মস্ত ভাঙা বাড়ি। আদিকালের পুরনো, ইট কাঠ খসে পড়েছে, তবু অনেকখানি এখনো দাঁড়িয়ে। মরিয়া হয়ে দশানন ঢুকে গেল তারই ভেতরে। হাজার হোক বাড়ি তো বটে। ভাঙা সিঁড়ি দিয়ে দোতলাও উঠতেই দেখে সামনে একটা মস্ত ঘর। দরজায় তার মাকড়সার জাল, ভেতরে কত জন্মের ধুলো। তবু ঘরটা বেশ আস্ত আছে। একটু সাপসুপ করে নিলেই শোয়ার মতন জায়গা আছে। দেশলাই জেলে সাবধানে সব দেখে নিলে দশানন। না সাপ খোপ নেই। আর দোতলার ঘর, বাঘও চট করে এখানে উঠে আসবে না। শুধু দশানন ঘরে ঢুকতে ঝটপট করে কতগুলো চামচিকে বেরিয়ে এলো। তা বেরোক, চামচিকে আর ভয় নেই। ক্যানিংয়ের বাজার থেকে পুলিশ তাকে 1 চাঙাড়ি খাবার দিয়েছিল। মনের দুঃখে তাই খানিকটা খেলো দশানন। বাইরে তখন দারুণ অন্ধকার নেমেছে। ঝিঝি ডাকছে, পোকা ডাকছে। অনেক দূর থেকে বাঘের ডাকও আসছে। জয় মা কালী বলে কাপড় জড়িয়ে ঘরের এক কোনায় শুয়ে পড়ল দশানন। রাতটা তো কাটুক, কাল সকালে যা হয় দেখা যাবে। বাঘের ডাক, ঝিঝির ডাক, জঙ্গলে পাতায় পাতায় হাওয়ার আওয়াজ আর মশার কামড়ের ভেতরে ভয় ভাবনা কখন যে দশানন ঘুমিয়ে পড়েছে জানে না। কতক্ষণ ধরে ঘুমোচ্ছিল তাও মনে নেই। হঠাৎ এক সময় সে চমকে জেগে উঠল।
দেখলো ভাঙা জানলা দিয়ে ঘরের ভেতরে জ্যোৎস্না পড়ছে, আর সেই জ্যোৎস্নার মাঝখানে দাঁড়িয়ে এক বিরাট পুরুষ। তার পোশাক আশাক থিয়েটারের মোগল সেনাপতির মতো, মুখে লম্বা দাড়ি, মাথায় পাগড়ি, আগুনের মতন তার চোখ দুটো দপ দপ করে জ্বলছে। দশাননের হাত পা ঠান্ডা হয়ে গেল, বুঝতে বাকি রইল না ওটা ভূত। তাও যে সে ভূত নয়, একেবারে মোগলায় ভূত। ভূত বাজ খায় গলায় বললে, এই বেতমিজ, তুই কে রে? আমার প্রাসাদে ঢুকেছিস কেন? দশানন একটু সামলে নিলে, উঠে সামনে এসে একেবারে মাটিতে লুটিয়ে প্রণাম করে বললে, হুজুর, আমায় মাফ করবেন, আমি কিছুই জানতুম না। সন্ধেবেলায় বাঘের ভয়ে ছুটতে ছুটতে এখানে এসে আশ্রয় নিয়েছি। দয়া করে রাতটায় মতো আমাকে এখানে থাকতে দিন, ভোর হতেই আমি উঠে চলে যাব। ভূত খুশি হলো, চাপ দাড়ি থেকে একটু হেসে বললে, ঠিক আছে, থেকে যা। তুই যখন আমার আশ্রয় নিয়েছিস তখন তোকে কিছু বললে আমার গুনাহ হবে। কিন্তু তোর বাড়ি কোথায়? আগে বাংলাদেশে। বেশ বেশ, উঠে দাঁড়া। দশানন উঠে ভূতের সামনে দাঁড়ালো। ভূত খুব মন দিয়ে দেখতে লাগলো তাকে, তারপর বললে, তোর সাহস টাহস আছে দেখছি। আমার একটা কাজ করতে পারবি? আগে হুকুম করলেই পারি। দশানন খুব বিনীত হয়ে হাত কচলাতে লাগলো। তুই একবার নবাব সিরাজদুল্লার কাছে যেতে পারিস? আগে কার কাছে? দশানন ঘাবড়ে গেল। কেন? বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজদৌল্লার নাম শুনিসনি? ভূত খুব আশ্চর্য হলো। তুই কোথাকার গাধা রে? নাম জানি বই কি হুজুর, বিলক্ষণ জানি। দশানন মাথা চুলকে বললে, কিন্তু তিনি তো অনেকদিন আগে মারা গেছেন, আমি কি করে তার কাছে? মারা গেছেন নবাব সিরাজদৌল্লা? সে কি করে? পলাশির যুদ্ধের পরে তিনি রাজমহলের দিকে রওনা হলেন, আমাকে বললেন, মনসবদার জবরদস্ত খাঁ, তুমি আমার এইসব মণিমুক্ত নিয়ে কোথাও লুকিয়ে থাকো। এখন আমি এরপরে আবার ইংরেজদের সঙ্গে যুদ্ধ করব, তখন তোমাকে দরকার হবে, তোমায় আমি ডেকে পাঠাবো। ততক্ষণ তুমি সুন্দরবনের প্রাসাদে গিয়ে লুকিয়ে থাকো। সেই থেকে আমি এখানেই আছি। কবে আমার ইন্তেকাল হয়েছে, কিন্তু নবাবের ডাক শুনবার জন্য আমি বসে আছি। আর আমার দুই জেবে লাখ লাখ টাকার হিরে মতি রয়ে বেড়াচ্ছি তখন থেকে আমি। দেখবি? বলেই জবরদস্ত খাঁ তার জেবের পকেট থেকে 2 হাত ভর্তি মণিমুক্ত বের করলে। চাঁদের আলোয় সেগুলো ঝলমল করতে লাগলো। দেখে চোখ ঠিকরে বেরোলো দশাননের, মাথা ঘুরে যায় আর কি। জবরদস্ত খাঁ সেগুলো আবার পকেটে পুরে বললে, আর তুই বলছিস নবাব বেঁচে নেই? না, হতেই পারে না। তাহলে নিজেকে এবার আমায় খুঁজতে যেতে হচ্ছে। দশানন চুপ করে রইল। জবরদস্ত খাঁ বললে, প্রথমে যাই মুর্শিদাবাদে, তারপর যাব রাজমহল, তারপর মুঙ্গের পর্যন্ত ঘুরে আসব। তুই যদি আজ রাত পর্যন্ত প্রাসাদে থাকিস তো থাকতে পারিস, কোনো ভয় নেই। মনসবদার জবরদস্ত খায়ের মঞ্জিলে বাঘও ঢুকতে সাহস পায় না, কিন্তু কাল সকালেই কেটে পড়বি। ফিরে এসে যদি দেখি তুই রয়েছিস, তাহলে তখনই কিন্তু তোর গর্দান নিয়ে নেব। এই বলে জবরদস্ত খাঁ ধাঁ করে চাঁদের আলোর মধ্যে মিশে গেল। আর দশানন যা থাকে কপালে বলে তখনই বেরিয়ে পড়লো ভূতের বাড়ি থেকে। অন্ধকারে খানিক হেঁটে একটা গাছে উঠে রাত কাটালো। সকালে নদীর ধারে গিয়ে দূরে একটা জেলেদের নৌকো চোখে পড়লো। বিস্তর ডাকাডাকি করে তাদের নৌকোয় উঠে দেশে চলে এলো। আর তারপর? হ্যাঁ, তারপর দেশে ফিরে অতিথিশালা করলো, পুকুর কাটলো, গরিবকে দান ধ্যান করতে লাগলো, মহাপুরুষ হয়ে গেল। আমি বাধা দিয়ে বললুম, বারে টাকা পেল কোথা থেকে? টাকার অভাব কিরে গর্ধব? হ্যাঁ, জবরদস্ত খাঁ পকেট মেরে এক থাবা মণিমুক্ত তুলে নিয়েছিল না? আমি খাবি খেলুম ভূতের পকেট কেটে? হ্যাঁ, যে কাটতে পারে ভূতের পকেটই বা সে রেয়াত করবে কেন? টেনিদা হাসলো। অমন এক্সপার্ট হাত, কিন্তু ওইতেই তো আর স্বভাব চরিত্র একেবারে বদলে গেল। স্বয়ং নবাব সিরাজদৌল্লার মণিমুক্ত, সেগুলো কি আর বাজে খরচ করা যায় রে?
ওসব বেচে লাখ টাকা পেল দশানন, আর তাই দিয়ে পরের উপকার করতে লাগলো। মহাপুরুষ বনে গেল একেবারে। আর প্যান্থার সাহেব? বাঘের পকেট কাটলে রায় সাহেব উপাধি দেবে বলেছিল, কিন্তু ভূতের পকেট কেটেছে জানলে তো রাজা মহারাজা করে দিত। কিন্তু জানিস তো, ইংরেজরা নবাবদের শত্রু, শুনলেই কেড়ে নিত ওইগুলো। তাই বলছিলুম প্যালা, পকেট মারকে তুচ্ছ করতে নেই, সে যে কখন কি হয়ে যায়। আমি বললুম, "ধুৎ, বাজে কথা, সব বানানো।" বানানো? টেনিদা দাঁত খিচিয়ে বললে, ইউ প্যালা, ইউ গেট আউট। গেট আউট আর কী করে হই? রাস্তার ধারেই তো বসেছিলুম দুজনে। আমি টেনিদার গাড়টা এড়াবার জন্যে ঝা করে পটলডাঙ্গা স্ট্রিটে লাফিয়ে পড়লুম। এখানেই সমাপ্ত নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত টেনিদার সমগ্রহ থেকে দশানন চরিত। আশা করি গল্পটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন।